নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা সঙ্গ দেওয়ার জন্য। সঙ্গ না দিলে আমার সত্যি এগোনো সম্ভব হতো না। তোমরা তোমাদের ব্যস্ত সময় থেকে বের করে দেখো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত সুন্দর শুভেচ্ছা পাঠাও, এত যে আমাকে ভালোবাসা দাও, শ্রদ্ধা দাও, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তো প্লিজ খোলা মন নিয়ে প্রোগ্রাম দেখো, কারণ এটা জেনারেল রিডিং। সববার আমি এখানে অনেকে এনার্জি পিক করছি, আর কোন সময় কোন এনার্জিটা আমি বেশি পিক করছি সেটা আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু যারা খুব পজিটিভ থাকবে বা যারা খুব হাই ভাইব্রেশনে থাকবে তাদের এনার্জি আমি বেশি পিক করি। আবার অনেক সময় নেগেটিভিটি থাকবে, সেটাও আসে। ওই জন্য সবসময় বলবো যে নেগেটিভিটি যেন না থাকে তোমাদের মনে। অন্তত যার কথা ভেবে দেখছো তার জন্য এই মুহূর্তে রেখো না। একেবারে রিডিংটা তোমায় দিতে পারি। আর তার সঙ্গে এটাই বলবো যে এখানে ব্লক ক্লিয়ার রাখার জন্য খুব ভালোভাবে পার্টনারের সঙ্গে কানেক্ট হও। 3 বার নাম নিতে পারো, তার কথা ভাবতে পারো, যেভাবে তোমরা কানেক্টেড ফিল করো সেভাবেই কানেকশনটা, সেভাবেই তোমরা পজিটিভ থাকো। আর যতটা নিজের সাথে, পার্টনারের সাথে আর নিজেদের সম্পর্কের সাথে মিলবে ততটুকু নিয়েও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। সে কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। আর কেউ নেগেও তো নতুন থাকো, তার জন্য আমাকে রোজই বলতে হয় কথাগুলো। একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো, এখান থেকে 2টো কার্ড নেবো, এটা থেকে 6টা কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে আজকে যে কে তোমাদের সঙ্গে খুব কানেক্টেড ফিল করে, কে মন থেকে খুব যুক্ত তোমাদের সঙ্গে এটা ভাবে, সেই ব্যক্তি কে, আর সে কি ভাবে, ঠিক আছে? কে তোমাদের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করে, আর সে কেনই বা ফিল করে, ডিপ কানেকশন সে কি কি ফিল করে, কেনই বা ফিল করে। চলো দেখে নেবো যে কে তোমাদের সঙ্গে ডিপ কানেকশন ফিল করে, আর কে কি ফিল করে। কি ফিল করে এটা পরে দেখে নেবো 6টা কার্ড নিয়ে, কিন্তু তোমাদের সঙ্গে খুব কানেক্টেড কে ফিল করে সেটা আগে দেখে নেবো এই অ্যাঞ্জেল কার্ড গুলো। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। সাপোর্ট করতে করতে আমি 2-একটা কথা একটু কমেন্টে বলে নিই। লাস্টের দিকটা মাঝে মাঝে অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়, আর যারা অপেক্ষা করে থাকো তাদের জন্য বলা হয় না, আমার পরে সেটা খুব খারাপ লাগে। ফার্স্টেই বলবো যে কেউ লিখেছো কার্মিক রিলেশন কি। দেখো, কার্মিক রিলেশন আলাদা কিছু হয় না। কার্মিক রিলেশন সম্বন্ধে অনেকে ভুল ধারণা থাকতে পারে যে কার্মিক মানে খারাপ। না, প্রত্যেকটা রিলেশন আমরা কর্ম দিয়েই পাই। প্রত্যেকটা কাজ যে আমাদের দিনগুলো কাটছে, প্রত্যেকটা কিন্তু আমাদের কর্ম থেকেই প্রাপ্ত। অনেক সময় আমাদের মনে হয় আমরা তো কিছু খারাপ করিনি, তাও সত্ত্বেও খারাপ হচ্ছে কেন, তার মানে কিছু আমরা নিয়ে জন্মেছি, পাস্ট লাইফে কিছু কর্ম ক্লিয়ার করা বাকি আছে বলে। কেন, যখন আমাদের কোনো কর্মই থাকবে না তখন কি করি, আমরা বসে থাকি। তো বাড়িতে কোনো কাজকর্ম একদমই না থাকলে বসে থাকি, যে কিছুই করার নেই, বসে আছি। ঠিক সেরকম যদি কোনো কর্মই আমাদের না থাকে, তাহলে ক্লিয়ার করতে আসবো কেন আমরা এখানে? তাহলে আমাদের আর জন্মই হবে না। তখন ওই আত্মার সঙ্গে পরমাত্মার লিঙ্ক হয়ে যায়, তখন আর জন্ম হয় না। কিছু না কিছু জন্মাচ্ছি মানে আমাদের কিছু কর্ম আছে, সেগুলো ক্লিয়ার করতেই আসছি, কোনো সময় ভালো, কোনো সময় খারাপ। তো কার্মিক কানেকশন আমরা সবাই আছি। হ্যাঁ, এবার দেখতে হবে যে সেগুলো ভাগ হয়ে যায় তখন। কিছু থাকে সোলমেট। সোলমেট যারা তোমার ভীষণভাবে সাপোর্ট করে, সে সোলমেট বাবা হতে পারে, মা হতে পারে, বোন, বন্ধু, এগুলো সবাই হতে পারে, পার্টনারও হতে পারে, কোনো পেট হতে পারে, যারা তোমাকে ভীষণভাবে আগলে রাখবে, তোমার জন্য ভীষণ ভালো। পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ না কেউ থাকতে পারে। সোলমেট কানেকশন অনেক হয়, একদিনের জীবনে অনেক সোলমেট থাকতেই পারে। আর কার্মিক, যদি ব্যাড কার্মিক বলি, তখন ব্যাড কর্মা থেকে যদি কোনো রিলেশন আসে, তখন ওই সেই রিলেশনের নাম যাই হোক না কেন, বন্ধু বান্ধব হতে পারে, দাদা ভাই বোন, বাবা মাও হতে পারে। অনেক সময় দেখবে তারপরে তাদের সঙ্গে পার্টনারও হতে পারে। মতের মিল হয় না, বাধ্যতা চলে আসে, অনেক সময় ছাড়াছাড়ি হয়ে যায়, সম্পর্কটা তিক্ততার মধ্যে দিয়ে চলতে থাকে, যদি কোনো ব্যাড কর্ম থেকে কোনো আমরা রিলেশন পেয়ে থাকি। আর চলে এলো তারপর টুইন্স, যেটা ভীষণভাবে কম, যেটা রেয়ার, যেটা ওই 1% হয়তো। সেটা হচ্ছে একটাই সোলকে বলা হয়, স্প্লিট করা হয়, যেটা ফেমিনাইন আর মাস্কুলাইন। তো এইভাবে এগুলো ভাগ করা হয়। একটু তোমার কাছে আমি ক্লিয়ার করে দিলাম যে কর্ম আসলে প্রত্যেকটা রিলেশনই আমরা কর্ম দিয়েই পাই। কাজেই কার্মিক মানেই যে বাজে তা নয়, কি কর্ম থেকে কি পেয়েছি সেটার উপর ডিপেন্ড করে। আর একজন লিখেছে পার্টনার কথা বলছে না, বা ভালো তো বাসে কিন্তু বলছে না, তোমার রাত্রে ঘুম হচ্ছে না। দেখো, তোমার রাত্রে ঘুম হচ্ছে না, তুমি পুজো করতে বসে হাই তুলছো, তার মানে কি, এগুলো সবই তোমার মধ্যে প্রচুর নেগেটিভিটি
এনার্জি, একটা নেগেটিভ এনার্জি কিছু না কিছু বেড়েছে। এই যে দিন রাত্রি ওভার থিঙ্ক করছো, রাত্রিবেলা ঘুমোচ্ছ না, তার মানে তোমার রুটিনটাকে তুমি কিছু না কিছু ভাবে ডিস্টার্ব করে ফেলেছো, তোমার শরীর আর মন দুটোই ডিস্টার্ব আছে। তুমি এই সময় কি ভালো ভাববে আর কি বা করবে? তাহলে ওভার থিঙ্কিং করতে করতে নেগেটিভিটির দিকে যাবে। ফার্স্টেই বলবো তোমার এই মুহূর্তে হিলিং এর দরকার। আগে নিজেকে হিল করো, তারপর সম্পর্ককে হিল করো। দুটো যখন ব্যালেন্স হবে দেখবে যে বলার সে ঠিকই বলছে, যে সম্পর্ক যেরকম হওয়ার ঠিকই হচ্ছে। কিন্তু জোর করে তুমি যদি ভাবো যে আমি সব ঠিক করে ফেলবো, তাতে সেটা ঠিক তো হবে না, উপরন্তু তুমিও কষ্ট পাবে আর তোমার সময়ও নষ্ট হবে। তো যেহেতু তোমার মধ্যে নেগেটিভিটি বলবো না, কিন্তু তোমার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি লো ভাইব্রেশনে থাকছো। আমার যেটা মনে হলো কমেন্ট করে, যে হয়তো ওভার থিঙ্কিং করছো, মাঝে মাঝে হয়তো মুড সুইং করছে, মন হয়তো ভালো থাকছে না, মাঝে মাঝে কান্না পাচ্ছে, মুড অফ হয়ে যাচ্ছে। তার মানে কি তোমার ভেতরে আহত কিছু জায়গা আছে। আগে সেই ক্ষতটাকে সারাও। ভিতরে যদি রক্তক্ষরণ হয়, উপর থেকে তুমি পরিষ্কার রক্তকে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে কিচ্ছু সারাতে পারবে না। আগে ভেতরে রক্তক্ষরণটাকে বন্ধ করতে হবে। তো এই দুটো কমেন্ট আমার বলার ছিল, বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবার দেখিনি তোমাদের সঙ্গে কে ভীষণভাবে কানেক্টেড ফিল করে। প্লিজ আঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের সঙ্গে কে খুব কানেক্টেড ফিল করে? আমার ভিউয়ার্সদের সঙ্গে কে কানেক্টেড ফিল করে? আমার ভিউয়ার্সদের সঙ্গে কে কানেক্টেড ফিল করে? প্লিজ আঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের সঙ্গে কে কানেক্টেড ফিল করে? ফ্রি ইয়োরসেলফ, ঠিক আছে? তোমার সঙ্গে যে কানেক্টেড ফিল করে, সে অনেক কিছু থেকে না নিজেকে অনেকে অনেক কিছু থেকে নিজেকে আলাদা রেখেছে, ঠিক আছে? কোথাও সে একটা বদ্ধ পরিস্থিতিতে আছে, কোথাও তার উপর কোনো চাপ আছে, হতে পারে কাজের চাপ, হতে পারে অন্য কোনো কিছুর চাপ। মোট কথা তার মাথায় অনেক দায় দায়িত্ব আছে, প্রচুর চাপ আছে। তাকে যেন কোথাও একটা আটকে রাখা হয়েছে, এবং সেই জায়গাটা তার জন্য খুব ছোট। তার জন্য যে জায়গাটা দরকার সেটা তার জন্য সাফিসিয়েন্ট নয়, যেটার মধ্যে সে আছে। একটা বড় যদি আমরা পাখিকে আর একবার ছোট খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই, যে পাখি তো খাঁচাতেই থাকে বলে, সে তো অস্থির হয়ে যাবে। অ্যাকচুয়ালি পাখি খাঁচাতে রাখা তো উচিত নয় একদম। ভীষণভাবে এটা বাস্তুর ওপরে এফেক্ট হয়। তো আর সেখানে বলবো, যদি রাখাও হয়, যদি কেউ বসে, তখন দেখবে সবসময় খাঁচাগুলো একটু বড় করা হয়, তারাও তো একটু বেড়াবে। তো ঠিক সেখানে দেখো, এখানে কারুকে একটা খুব জায়গা ছোট, যেখানে সে তার ধরার মতন নয়। আর এখানে বলছি আমি এনার্জি নিয়ে কথা। সে কোথাও ভাবে হয়তো নিজেকে ফ্রি করতে পারছে না, ঠিক আছে? এখানে দরকার হচ্ছে ফ্রি ইয়ারসেলফ। এখানে কেউ আছে খুব চাপা কষ্টে আছে, চাপ, তার মনে অনেক কিছু আছে যেগুলো সে বলতে চায়, কিন্তু হয়তো সঠিক লোক পাচ্ছে না। বা সে হয়তো খুব ভালো করে বাঁচতে চায়, কিন্তু যে পরিবেশটা সে বাঁচতে চায় সেই পরিবেশ পরিস্থিতিটা পাচ্ছে না। তো এখানে কি হচ্ছে, যে তোমাদের অনেক কিছু অসুবিধার মধ্যে আছে। তো যে তোমার সঙ্গে খুব কানেক্টেড ফিল করে, সে যখন তোমার সাথে সময় কাটায় বা তোমার সঙ্গে যখন সময় টাইম স্পেন্ড করে, বা বলে না তোমার ইনভেস্ট করছে, তো সেখানে দেখো সে তখন খুব ফ্রি মাইন্ডেড থাকতে পারছে, বা সে তোমার সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারছে, কথা বলতে পারছে। তোমার এনার্জিটা তাকে কোথাও হিল করছে, তোমার এনার্জি তাকে কোথাও ফ্রি একটা আহ কোথাও একটা তাকে, তার যেটা ইচ্ছে বলো বা তার তার যে চাহিদাটা বলো, সেগুলো সব কোথাও ফুলফিল হচ্ছে। তো এখানে বলবো, সেরকম কোনো মানুষ তোমার সাথে কানেক্টেড ফিল করে, যে তুমি যখন তার সঙ্গে কানেক্টেড থাকো, সে অনেক খুশি থাকে। তোমার সঙ্গে সে যতক্ষণ থাকে সে খুব ভালো থাকে, তোমার এনার্জিটা তাকে খুব হিল করে। এবং সে অন্য সময় যখন থাকে তার মনে হয় খুব একটা বদ্ধ জায়গার মধ্যে বাধ্য হয়ে আছে, ঠিক আছে? কিন্তু যখনই সে তোমার সঙ্গে কানেক্টেড হয় বা তোমার সঙ্গে যখন কানেকশনে আসে, সে তখন নিজেকে নিজের মতন করে তোমার সঙ্গে সামনে তুলে ধরতে পারে। সবার সঙ্গে সে হয়তো যেটা আলোচনা করতে পারছে না, তোমার সঙ্গে হয়তো খুব ফ্রি ভাবে সেটা করতে পারছে। সবার সঙ্গে যেভাবে সে মিশতে পারছে না, তুমি তাকে একটা কমফর্ট জোন দাও বলে, যেমন আমাদের হয় না, সবার সঙ্গে আমরা মন খুলে মিশতে পারি না, কেননা অনেক কিছু ভাবতে হয়, যদি কিছু ভাবে, যদি কিছু বলে, এইসব করতে করতে সংকীর্ণতা চলে আসে। কিন্তু যারা আমাদের কমফর্ট জোন দেয়, তাদের কাছে আমরা সবটুকু মন খুলে বলতে পারি। এরকম একজন দুজন আমাদের জীবনে থাকে, যে যাকে আমরা সবটুকু বলতে পারি। তো ঠিক সেরকম তুমি তার কাছে সেরকম একটা কমফর্ট জোন বলো, তোমার থেকে একটা হোমলি ভাইবস পায়। সেও জন্য চায় যে সে তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করে, যে এই ব্যক্তির সঙ্গে আমি যতক্ষণ থাকি, আমি খুব খোলা মন নিয়ে থাকতে পারি, আমি খুব ভালোভাবে থাকি, আমি যেন বাঁচার জন্য একটা জায়গা পাই। আর সে অন্য সময় যখন যা করছে, তখন যেন মনে হচ্ছে একটা সংকীর্ণতা বা একটা
আবদ্ধতা ফিল করছে, ঠিক আছে? এগুলো সবই আমি বলছি মনের ফিলিংস এর ব্যাপারটা, মানে এই একদমই ভেবো না যে কেউ কারোকে দরজা বন্ধ করে রেখে দিয়েছে, না। অ্যাকচুয়ালি মনের দরজা বন্ধ খোলার কথা বলছি, কারণ আমি তো বেশিরভাগ এনার্জি রিড করছি। তো সেখান থেকে বলবো যে কেউ চাইছে তোমার সাথে মন খুলে কথা বলতে, মন খুলে মিশতে, এবং তার মনে হয় যে তুমি ঠিক, একদম ঠিক পার্টনার, বা তুমি ঠিক সেই মানুষটা যার কাছে সে যেমন, সে ঠিক সেরকম ভাবে তোমার কাছে প্রকাশিত নিজেকে করতে পারে। এরম কোনো মানুষ তোমার সঙ্গে খুব কানেক্টেড ফিল করে। এই ব্যক্তি অন্য কোথাও থাকলে যে একটা মাস্ক ব্যবহার করতে হয়, সেই মাস্কটা কিন্তু তোমার কাছে পরে আসার দরকার নেই, ঠিক আছে? কোথাও হয়তো তাকে একটা ব্যক্তিত্বটাকে অন্যরকম রাখতে হচ্ছে, সে যখন অন্য কারোর সঙ্গে মিশছে বা সে যখন অন্য কারোর সঙ্গে যোগাযোগ করছে, তোমার কাছে যখন সে আসছে সে কিন্তু একটা অন্যরকম মানুষ। মানে এই ব্যক্তি আহ যেখানে যায় যাক না কেন, সে নিজে যেরকম সেরকম দেখায় না, দেখাতে পারে না, হয়তো কোনো রকম কোনো কারণে কি কিরাম সিচুয়েশন আছে আমরা বাইরে থেকে মোটেই বুঝতে পারি না। তো যে ব্যক্তি তোমার সঙ্গে রিলেশনশিপে থাকতে চায়, সে কোথাও একটা তার মনে হয় যে যতক্ষণ সে তোমার সঙ্গে থাকে, তখন তার যে নিজেরটা, যে নিজস্বতা, সেটাকে সে খুব ভালো করে প্রকাশ করতে পারে। কিন্তু যখন অন্য কোথাও যায় তাকে একটা মাস্ক ব্যবহার করতে হয়, যে সেরকম নয়, সেরকম একটা ঢাকা তাকে দিয়ে দিতেই হয়। তো তাই জন্য সে তোমার সঙ্গে একটা গভীর কানেকশন ফিল করে, কেননা খুব কাছের মানুষ ছাড়া কিন্তু আমরা যেরকম আমরা সেরকম সেভাবে দেখাতে পারি না। আমাদেরও তো প্রত্যেকের নিজস্বতা থাকে। তো সেই নিজস্বতা গুলো তার কাছে আমরা তুলে ধরতে পারি, যে যেখানে আমরা খুব স্বতঃস্ফূর্ত ভাবে মিশতে পারি, যেখানে যে মেশাতে প্রাণ থাকে, ঠিক আছে? কিছু দায় দায়িত্ব কর্তব্য দেখবে আমরা খুব মন থেকে করি, আর কিছু দায় দায়িত্ব কর্তব্য দেখবে আমরা বাধ্য হয়ে করি। করছি তো দুটোই, দুটোর মধ্যে একটার মধ্যে থাকে বাধ্যতা, আর একটার মধ্যে থাকে প্রাণ, করতে হবে মানে মন প্রাণ দিয়ে। তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো, কোথাও সে তোমার কাছে যখন সে আসছে, সে খুব চাইল্ডিশ নেচার, সে একদম অন্যরকম মানুষ। আবার সেই মানুষটা যখন অন্য কোথাও যাচ্ছে, তাকে একটা অন্যরকম কিছু মাস্ক ব্যবহার করতে হচ্ছে, যে সেরকম নয় সেটাকে সে দেখাতে হচ্ছে। তো তার জন্য সে তোমার সঙ্গে একটা অন্যরকম কানেকশন ফিল করে, যে এই ব্যক্তির কাছে আমি যেরকম সেরকমই থাকতে পারবো, আমি যেরকম সেরকমই কথা বলতে পারবো, এই ব্যক্তির সঙ্গে আমি হেসেও কথা বলতে পারবো, আমি আবার আহ আমার দুঃখ শেয়ার করতে পারবো, এই ব্যক্তির কাছে আমি সবটুকু জমা রাখতে পারবো। কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে যে ওই জন্য একটা আত্মিক কানেকশন ফিল করে। তার জন্য সবার কাছে যে সেরকম, তোমার কাছে কিন্তু সে সেরকম না। এই ব্যক্তি অন্যদের কাছে কিরকম, তারা হয়তো অন্যরকম কিছু আহ ব্যবহার বলো বা ব্যক্তিত্ব বলো, সেগুলো প্রকাশ পায়, কিন্তু তোমার কাছে সেই দিকটাই প্রকাশ পায় যে দিকটা অন্য কেউ দেখে না, ঠিক আছে? সেই দিকগুলো তোমার কাছে প্রকাশ পায়। তার মনে ছেলে মানুষই বলো, খুনসুটি বলো, বা রাগ জেদ ইগো বলো, যেগুলো আমাদের খুব কাছে মানুষের কাছে আমরা দেখাতে পারি, এগুলো কিন্তু সবার ওপর চলে না। তো ঠিক সেরকম কোন একজন ব্যক্তিত্ব, এরকম কোনো ব্যক্তি চায় যে তোমার সঙ্গে সম্পর্কের সঙ্গে খুব কানেক্টেড ফিল করে, আর সে চায় তোমার সঙ্গে এই কানেকশনটা কন্টিনিউ করতে, এবং শুধু তাই নয়, এখানে কোথাও একটা তোমাদের একটা আত্মিক কানেকশন আছে, ঠিক আছে? এখানে তোমরা কোথাও একটা তোমরা ডিস্টেন্স তোমাদের দেখা হয়তো করিয়েছে এই জন্য, কেন একজন এরকম আর একজন হয়তো খুব ভালো হিলার হতে পারে। সেটা হিলার মানে যে তাই সে প্রফেশনাল হতে হবে সেরকম বলছি না, তার মধ্যে হয়তো কোনো অ্যাঞ্জেলিক অরা পার্সন আছে কেউ। আর এই ব্যক্তির যত হিল তুমি করে দাও, ঠিক আছে, সেটার জন্য তোমার সঙ্গে কানেক্টেড থাকলে সে নিজেকে ফিল করে যে আমি হিল, আমি ঠিক আছি। তো এরকম কোনো ব্যক্তি তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করে। চলো দেখি নিই সম্পর্কটাকে সে কিরম ভাবে দেখে, এই কানেকশনটাকে নিয়ে সে আর কি কি দেখে, এই কানেকশনটাকে নিয়ে সে কি কি ভাবে। প্লিজ অ্যাঞ্জেল, হেল্প করো, এই কানেকশনটাকে নিয়ে সে কি কি ভাবে, এই কানেকশনটাকে নিয়ে সে কি কি ভাবে।
এই কানেকশনটাকে নিয়ে সে কি ভাবে। এই কানেকশনটাকে নিয়ে সে কি ভাবে। এই কানেকশনটাকে নিয়ে সে কি ভাবে। এখানে না তোমার পার্টনার যে তোমার সঙ্গে কানেকশনটা ফিল করে কোথাও একটা তোমার 50-তে কানেক্টেড, ঠিক আছে। তুমি তার মনকে ছুতে পারো, সেও তোমার মনকে ছুতে পারে, তুমি তাকে বুঝতে পারো, সেও তোমায় বুঝতে পারে। এখানে তোমরা যখন হয়তো কেউ মেডিটেশন করো, হতেই পারে কেউ মেডিটেশন করো, বা কিছু না কিছু ভাবে তোমরা 50-তে কানেক্ট হয়েছে। অনেকে হয়তো ড্রিমের থ্রু দিয়ে কানেকশন হচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছ, কানেকশনটা হয়তো সেভাবে চলছে। কিন্তু কেউ তো আছো যে তার রিফ্লেকশনটা তোমার মধ্যে দেখছি, কারণ একটা ব্যক্তি দেখো বসে মেডিটেশন করছে, তার ছাওয়াটা পড়েছে জলে, ঠিক আছে, এবং জলটা কিন্তু স্থির না, অস্থির। তার মানে এখানে কেউ একটা অস্থির হয়ে আছে, তার অনেক কিছু বলার আছে, অনেক কিছু। একজন স্থির, একজন অস্থির। অ্যাকচুয়ালি একজন খুব ভালো 50-তে কানেক্ট করতে পারছে, সে সেখান থেকে অনেক কিছু মেসেজ নিয়ে নিচ্ছে, আর একজন খুব অস্থির হয়ে আছে তোমার সাথে কানেক্ট করার জন্য, তোমার থেকে সে কিছু জানতে চায়। এখানে আমি কতটা বোঝাতে পারলাম জানি না, তো আমি আর একবার একটু পরিষ্কার করে দিচ্ছি। কেউ হয়তো আছে খুব স্পিরিচুয়াল, ঠিক আছে, সে মেডিটেশনের থ্রু দিয়ে বলো, কিছু নাম্বার বলো, অ্যাঞ্জেলদের থ্রু দিয়ে বলো, ডিভাইনের থ্রু দিয়ে বলো, কিছু জেনে নিচ্ছে এই কানেকশনটা সম্পর্কে। আর একজন যে প্র্যাকটিক্যাল আছে, সেই যে স্পিরিচুয়াল ব্যক্তি, তার সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করছে, এই জন্যই যে এই কানেকশনটা কি, কেনই বা এত অস্থিরতা, কেন বা এত টান কানেকশনটা, কেনই বা মুভ অন করা বা লেট গো করা কোনো প্রশ্নই আসছে না, বা ভাবতেই পারা যাচ্ছে না, কেনই বা এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চাইছে, কেন এত অস্থির হচ্ছে, যেটা সে অন্য কোনো সম্পর্কের জন্য হয়নি। এগুলো তার মনে নানা রকম প্রশ্ন চলছে। তো এখানে তোমরা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড, তোমরা একে অপরের সঙ্গে রিফ্লেকশন দেখতে পাও একে অপরের মধ্যে। তো তোমরা এখানে মিরর সোলেরও কাজ করে দাও, ঠিক আছে। তুমি যেটা ভাবছো সেও সেটা ভাবছে, সে যেটা ভাবছে তুমি সেটা ভাবছো, এরকম ভাবে তোমাদের মিরর হয়ে যায়। তোমরা হয়তো অনেক সময় ভাবো কোইন্সিডেন্স, কিন্তু না, এখানে সর্বক্ষেত্রে কোইন্সিডেন্স হয় না, কিছু কিছু ক্ষেত্রে হতেই পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখো তোমাদের এখানে তোমরা সোলকে মিরর করছো। তো প্লিজ পজিটিভ ভাবো, তুমি যত পজিটিভ থাকবে, তুমি যত ভালো ভাববে, তুমি যত সেলফ কেয়ার করবে, ঠিক ততটাই পার্টনার তোমারও কেয়ার করবে, সেলফ কেয়ারও করবে, তোমাদের সম্পর্ককে সময় দেবে, এবং শুধু তাই না, তোমরা একে অপরকে হিল করে দেবে, সে জানতে হোক অজান্তে হোক, কেন কানেকশনটা খুব ডিপ কানেকশন। চলো দেখে নি যে এই সম্পর্কটা নিয়ে সে কি ভাবে, এই কানেকশনটা কতটা ডিপ কানেকশন, কি ভাবে সেই সম্পর্কটা নিয়ে, সেই সম্পর্কটা নিয়ে আর কি ভাবে, বা এই কানেকশনটা নিয়ে, সম্পর্কটা নিয়ে কি ভাবে। সোল কানেকশন অতি অবশ্যই তোমরা কোথাও একটা সোল কানেকশনে আছো, না আমি এটা তো বলতে পারবো না কখনোই যে সবাই আছো, কিন্তু এখানে যারা দেখছো আজকে তারা অনেকেই আছো, যারা সোল কন্ট্যাক্টে আছো বা সোল কানেকশনে আছো, ঠিক আছে। এখানে তোমরা একটা করে ডিপ কানেকশনে আছো, হতে পারে কারো সোলমেটের সঙ্গে ডিল করছো, আমি ধরে নিলাম 5% টুইনসও আছো, কিন্তু যারা টুইনসে আছো তারা তো ছেড়েই দাও। আর যারা সোলমেট কানেকশনে আছো, তাদের কাজ, তার ফার্স্ট কাজ বলবো, প্লিজ নিজেদের সেলফ কেয়ার করো, যত সেলফ কেয়ার করবে। দেখো দুজনে মিলে হাত ধরে আছে, সেখানে একটা ছোট্ট ফুল গাছ, ঠিক আছে, একটা বা ফুল ধরে আছে ধরে নিলাম, তার মানে কি দুজনেই এনার্জি দিচ্ছ, তবে না, সেই এনার্জিটাকে দেওয়ার জন্য তো নিজেদের এনার্জি দরকার। তোমাদের যদি নিজেদের এনার্জি না থাকে, লো ভাইব্রেশন থাকো, তা তোমরা একে অপরকে কিভাবে এনার্জি দেবে, কি বা এনার্জি দেবে? সারাদিন ধরে এটাই ভাবে যে কেন ফোন করলো না, কেন কথা বললো না, কেন দেখলো না, থার্ড পার্টির সঙ্গে কি করছে, ফোর্থ পার্টির সঙ্গে কি করছে, তাই তোমাদের তার মানে মনটাই তো অস্থির হয়ে আছে। তোমরা একে অপরের সঙ্গে জুড়তেই পারছো না, একে অপরের জন্য ভালো ভাবতেই পারছো না। যখনই ভাবতে বসছো, কিছু নেগেটিভিটি চলে আসছে তোমাদের মধ্যে, আর অজান্তে কি করছে, তোমাদের একটু করে দূরত্ব বাড়ছে। এই দূরত্ব যদি কমাতে চাও, তো অতি অবশ্যই পজিটিভ থাকো, কি তোমাদের সম্পর্কে ভালো আছে সেটা ভাবো।
যত তুমি ভালোটা ভাববে হয়তো ভালোটা বাড়বে, প্লিজ খারাপটা ভেবো না। খারাপ তো থাকতেই পারে, সব সম্পর্কে ভালো খারাপ নিয়েই চলতে হয়, খারাপগুলোকে আহ পাশে সরিয়ে দাও আর পজিটিভিটিটাকে নিয়ে চলার চেষ্টা করো। যেহেতু যারা সোল কানেকশনে আছে তাদের বিশেষ করে বলবো যে তোমার সোল কিন্তু তোমার হাফ পার্টকে মেসেজ দিয়েই দিচ্ছে। এরকম ভাবার কোনো ব্যাপার নেই যে আমি তো ভাবছি ও কি করে জানবে, জেনে যাবে। তুমি যা ভাবছো সেটা করে বসে আছে, বা সে যেটা ভাবছি তুমি সেটা করে বসে আছো, তো অলরেডি সে একটা সোলকে জানান দেওয়া মানে তোমার যেটা ইচ্ছে হচ্ছে এই মনের মধ্যে, সেটা এখন তারও সেটাই সেরকম ধরনের কিছু ইচ্ছে করবে। তো অতি অবশ্যই নিজেদেরকে নিজে আগে চেক করে রাখো, তুমি সেলফ কেয়ার করো, এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হও যেটা তোমাদের করার পর মনটা ভালো হবে। কিছু রান্না করলে, বা হয়তো কিছু কিনলে, বা কারোকে কিছু দিলে, বা গাছ গাছপালা জন্য বা অবলা জীবজন্তুর জন্য করলে, বা কোনো নিরীহ মানুষজনকে কিছু করলে, এরকম এমন এমন কিছু কাজ করো যেগুলো মনে একটা দাগ কেটে যাবে, যে মনটা সারাদিন ভালো থাকবে। তার থেকে কি হবে, নিজেদেরকে হিল করো, নিজেদের এনার্জিকে হিল করো। এনার্জিটাকে, যেমন দেখবে জ্বর হলে আমরা সারাদিন শুয়ে থাকি, ভালো লাগে না বলি তো, কোনো কাজ করতেই ভালো লাগে না। আবার সেই কাজগুলোই তো জ্বর না থাকলে আমরা সব করে ফেলি একা হাতে। তার মানে আমাদের যখন এনার্জিটা ভাইব্রেশনটা যখন লো থাকে, শরীর যখন দুর্বল থাকে, মন যখন দুর্বল থাকে, তখন আমাদের কিছু ভালো লাগে না। ঠিক সেরকম ভাবে এখানে বলবো যে প্রচুর রং আছে, কিন্তু রংটাকে তো নিতে হবে ভেতরে। যেমন আমাদের ভেতরে 7টা চক্র আছে, বাইরে ঠিক সেই অনুযায়ী মিলিয়েই রামধনুর 7টা রং, তারও কিছু মানে আছে। তো সেক্ষেত্রে বলবো যে নিজেদের যে আলোটা আছে ভেতরে সেটাকে নিভতে দিও না। কি হবে, অন্ধকার করে ভেতরটাকে চারটি বাজে কথা ভাবা, চারটি বাজে কিছু বলা, বা হয়তো দাঁড়িয়ে কারোর সমালোচনা করা, এগুলোতে কিচ্ছু নেই। এগুলোতে নিজেদেরই ব্লক করা আর নিজেদেরকে আরো টেনে নামানো। তার থেকে একটু অন্যরকম ভাবা অনেক ভালো। যে সময়টা নিজেকে দাও, পার্টনারকে দাও, নিজের কাজকে দাও, নিজের পরিবারকে দাও, নিজের যেখানে তোমার দিলে ভাল লাগবে। কিছু নিরীহ মানুষজনদের জন্য কিছু করলে, অবলা জীবজন্তু, প্রকৃতিকে দাও। যেখান থেকে তুমি দিচ্ছ মানে কি, সেখান থেকে তুমি অনেক গুণ ফেরত পাচ্ছ পজিটিভিটি, সেখানে সেখানে দাও। দিয়ে ভেতরে যে আলোটা আছে, যেটা প্রত্যেককে ঈশ্বর দিয়ে পাঠিয়েছে, কতটা জ্বালাবো কতটা জ্বালাবো না, ওই তেলটা তো আমাদের জোগাড় করতে হয়। তো তুমি কি দিয়ে এখন জ্বালাচ্ছই না, সেটা নির্ভর করছে সম্পূর্ণ নিজেদের কাজের ওপর। তো অতি অবশ্যই সেই আলোটাকে নিভতে দিও না। এখানে তোমাদের সেই আলোটা তোমাদের সম্পর্ককেও কিন্তু আলো দেখাবে, ঠিক আছে? এখানে তোমরা কোনো ডিপ সোল কানেকশনে আছো, তাই জন্য এত কানেক্টেড ফিল করছো। বা তোমরা তোমরা নিজেরা যেমন তার সঙ্গে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করছো, অন্যর সঙ্গে সেটা করতে পারছো না। এই যে হায়ার সেলফ কানেকশন আছে, অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো 5% যারা টিএফ জার্নিতে আছো, টুইন ফ্লেমে আছো। আর বাদ বাকি যারা আছো তাদেরকে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে এই মুহূর্তে সেপারেশনে আছো, ঠিক আছে? কিন্তু সেপারেশন যেটা আছে সেটা কিন্তু থাকবে না। যেহেতু তোমাদের সোল পারপাস আছে, কিছু কারণে তোমরা এক হয়েছো, কিছু কারণে তোমরা একসাথে এসছো, তো তোমাদের কিছু পারপাস আছে, তোমরা কিছু ভালো কাজ করবে সমাজের জন্য, নিজেদের জন্য। যেমন সম্পর্ক ভাবছো, সম্পর্কটা তোমাদের সমাজের জন্য, তোমরা কিছু ভালো করতেও চাইছো, এরকম হয়তো অনেকে চিন্তা ভাবনা আছে। কিন্তু এখানে হচ্ছে কন্ট্যাক্ট উইথ ইউর হায়ার সেলফ, যে নিজের সঙ্গে যুক্ত হও। আগে আগে যুক্ত হও, নিজে যাকে বিশ্বাস করো তার সঙ্গে। সে তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো, অ্যাঞ্জেল ডিভাইন যাকে বিশ্বাস করো, আগে তার সঙ্গে যুক্ত হও। সে তোমাকে পাঠিয়েছে, সে তোমার পার্টনারকেও পাঠিয়েছে, কিছু কারণে পাঠিয়েছে। তো সেপারেশন তোমাদের আছে, ঠিক আছে? দেখো এখানে একজন, এখানে একজন, আর একজন হাত বাড়িয়ে আছে, আর একজনও হাত বাড়িয়ে আছে। দুজনেই চাইছে সেপারেশন মিটে যাক, কিন্তু তার সত্ত্বেও সেপারেশনটা আছে। তার মানে এই সেপারেশন তোমাদের কিছু শেখাচ্ছে। যেটা শেখাচ্ছে সেটা শিখে নাও। এই ক্লাসে যেমন ঘুমিয়ে পড়লে দিদিভাই কি বলে বেরিয়ে যায়, বোঝা যায় না, তো ঠিক সেরকম ভাবে এই সময়টা নষ্ট করো না। যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছে ইউনিভার্স ডিভাইন, সেটাকে বুঝে নাও, তাতে তোমাদের সম্পর্ক ভালো হবে এবং তোমাদের অনেক অভিজ্ঞতার সঞ্চয় হবে। তোমাদের যে সোল পারপাসের জন্য এসেছে সেটাও পূর্ণ হবে। এখানে তোমাদের সেপারেশন চলছে, অতি অবশ্যই বোঝা যাচ্ছে। সেই সেপারেশনের সময়টা তোমরা একে অপরকে চাইছো তোমরা কাছে আসতে। আর এই সেপারেশনের পথটাতে যতটা আলো আছে সেটা নিজেদের মধ্যে নাও, যাতে সেপারেশন হওয়ার পর তোমাদের আর যেন আবার যেন এই বিচ্ছেদটা না হয়, ঠিক আছে? সবাই দেখিনি আর কি বলছে, এই কানেকশনটা নিয়ে তোমরা আর কি ভাবছো, এই কানেকশনটা নিয়ে তোমরা আর কি ভাবছো?
যা মন বলছে সেটার উপর জোর দাও, ঠিক আছে? যেটা মন বলছে সেটার উপর জোর দাও। এরম না যে বসে বসে আমি যেটা ভেবে নিলাম, ভেবে নিয়ে ভাবলাম যে ওটাই মন বলছে, না। আগে যুক্ত হও নিজের সাথে, নিজের যে আহত জায়গাগুলো আছে সেগুলোকে সারাও, খুব ভালো করে কিছু ভাবনা যখন চিন্তা শুরু করতে পারবে, যখন দেখবে সবটা পজিটিভ ভাবতে পারছো, তখন যেটা মন থেকে বলবে সেই ইনটিউশন পাওয়ারটাকে ফলো করো। সবসময় মন আমাদের খুব ভালো করে গাইড করে। এছাড়া এখানে অনেকেই আছে যারা কিছু না কিছু সিম্বল সাইন দেখতে পাচ্ছ, সেগুলোকে লক্ষ্য করো। কোনো নাম্বার কি দেখছো, বারবার কি দেখছো, সেই নাম্বারে কি মানে, কেন বা সেটা বারবার চোখের সামনে আছে? কোনো কালার দেখছো বা কোনো সিম্বলটা, আমি ধরলাম অনেকের পক্ষে সিম্বল বোঝা সম্ভব না, কিন্তু নাম্বার, কালার, এগুলো যদি বারবার কিছু না কিছু আসতে থাকে তো অতি অবশ্যই চেষ্টা করো দেখার যে কেন সেটা বারবার রিপিট করছে। বা কোনো ড্রিম যদি তোমাদের এসে থাকে, কোনো স্বপ্ন, তার মাধ্যমে কি তোমাদের কিছু বলতে চাইছে, তো প্লিজ একদিনের স্বপ্ন নিয়ে মাথা ব্যথা করো না। যেটা এরকম ধরনের যদি বারবার কিছু ধরো যে একই ধরনের স্বপ্ন দেখছো বা কিছু যেটা প্রায় সময়তে ঘটছে, সেগুলোর উপর নজর দরকার নেই। এখানে তোমাদের অনেকে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো দিয়ে অবশ্যই নিজের সঙ্গে কানেক্ট করো, নিজেকে ইমপ্রুভ করো, দেখবে ওখান থেকে অনেক কিছু ভালো পাবে। কারণ এখানে অনেকেরই আছে ইনটিউশন পাওয়ার কিন্তু খুব ভালো। তোমরা যারা প্রোগ্রাম দেখছো আমার, তাদের মধ্যে অনেকে কিন্তু ইনটিউশন পাওয়ার খুব ভালো। তো প্লিজ সেটাকে কখনো নষ্ট হতে দিও না। ইনটিউশন পাওয়ারটাকে ভালো করতে গেলে কি হবে, সবসময় সোলটাকে যেমন সুন্দর রাখতে হবে, আর যুক্ত থাকতে হবে হায়ার সেলফের সঙ্গে, কখনোই নেগেটিভিটি নয়। চলো দেখিনি এই সম্পর্কটা নিয়ে আর কি ভাবছে। তোমাদের কানেকশনটা, তোমাদের খুব ডিপ কানেকশন, খুব ভালো কানেকশন। হিডেন ট্রুথ, ঠিক আছে। এখানে দেখো, যে তোমার সঙ্গে কানেক্টেড হতে চাইছে তার কোথাও মনে হয় তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, এবং তুমি যথেষ্ট পাওয়ারফুল। আমি এখানে পয়সা বা পজিশন বলছি না, এখানে তোমার ইনটিউশন পাওয়ার বলছি। এখানে আমি বেশিরভাগটাই বলছি, কিন্তু আজকে 50-তে যে এনার্জিটা খুব হাই ভাইব্রেশন বলতে বোঝায় সেগুলো নেই। কারণ আজকে এই যে রিডিংটা করছি, এটা আমার বারবার মনে প্রশ্ন আসছিল, তো হয়তো আছো কেউ একটা, কোনো কেউ হয়তো যারা আমার প্রোগ্রাম দেখো তাদের মধ্যে হয়তো আছো, যে হয়তো বা 1% আছো 2 ইঞ্চি, বাদ বাকি হয়তো খুব আহ ভালো কোনো সোল কানেকশনের সঙ্গে যুক্ত, কেউ বা পাস্ট লাইফের সঙ্গে যুক্ত। তো এরকম ধরনের বারবার প্রশ্নটা আসছে বলে আমি নিয়ে আজকে বসলাম, আজকে এই প্রশ্নটাই রাখলাম যে তোমাদের কানেকশনটা কতটা, কেন এত কানেক্টেড ফিল করো, আর কি কি বা ফিল করো। তো সেখানে দেখো তোমার সঙ্গে যে কানেক্টেড থাকতে চাইছে, কানেকশনটা রাখতে চাইছে, সে কিন্তু তোমার মধ্যে দেখে কোনো এমন কিছু আছে তোমার মধ্যে যে সত্যটা তুমি জানো, তুমি সবার কাছে প্রকাশ করো না। এখানে না কারোর চোখ খুব সুন্দর হতে পারে, কারোর চোখ খুব সুন্দর হতে পারে, তাকালে যেন মনে হয় অনেক কিছু বলছে, ঠিক আছে। অনেকে দেখবে চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, অ্যাকচুয়ালি এগুলো সবই এনার্জি। এখানে এরাম কারোর আছে যে চোখ খুব সুন্দর, বেশিক্ষণ তাকিয়েও থাকা যায় না, আবার সেই চোখ যেন অনেক কিছু বলছে। তো এরকম কেউ কারোর চোখ আছে, ঠিক আছে। আর এখানে তোমাদের আরো কিছু বলবো, সেটা হচ্ছে তোমরা, তোমাদের কেউ তো আছে খুব ইনটিউটিভ পাওয়ার খুব ভালো, আর তোমাদের কিছু হিডেন পাওয়ারও আছে, কিছু ট্রুথও আছে, ঠিক আছে, যেগুলো তোমরা সবার কাছে ওপেন করতে চাও না। এগুলো তোমাদের ব্লেসড, কোথাও থেকে পেয়েছো, কিছু ব্লেসিং হিসেবে পেয়েছো, তোমরা ব্লেসড, ঠিক আছে। তো এরকমই সন্তান তোমরা, ঈশ্বর যেরকম ঈশ্বরের কাছের সন্তান যাদের বলা হয়, এরকম কেউ কেউ দেখছো তোমরা। তো তাদেরও স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। তোমাদের মতন এত পজিটিভ অরা নিয়ে যারা আসছো, যাদের মধ্যে এরকম কিছু গুণ আছে, স্বাগত তো সবাইকে। আর এদের এই মানুষগুলোকেও স্বাগত, এই জন্য যে এরা সবার জন্য সবসময় ভালো ভাবতে পারে, যেটা ভীষণভাবে দরকার। তো দেখো, কারা ইনটিউটিভ আছে তারা ইনটিউশন পাওয়ারটাকে ফলো করো, সেটাকে একদমই হালকাতে নিও না। সেটা সব থেকে তোমাকে বেশি ভালো গাইড করবে তোমার ইনটিউশন পাওয়ার। আর তোমার পার্টনার তোমাকে এরকম মানুষই দেখে যে তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যেগুলো তুমি সবার কাছে প্রকাশ তো করতে চাও না, কিন্তু তুমিও কোথাও না কোথাও থেকে এরকম কিছু সঙ্গে যুক্ত, বা তোমার মধ্যে এই ব্যাপারগুলো আছে। সে কিভাবে ফিল করেছে সেটা জানি না, কিন্তু তোমরা সেটা ফিল করো, মানে তোমাদের পার্টনার সেটা ফিল করে।
আচ্ছা, এখানে দেখো, তোমরা যেটা চাইছো, মন থেকে চাইছো এই সম্পর্কটার মধ্যে ক্লিয়ারিটি আসুক। তুমিও চাইছো সম্পর্কের সঙ্গে কানেক্ট করতে, সেও চাইছে। এখানে কারোর থার্ড আই খুব অ্যাক্টিভ, সে অনেক কিছু বুঝতে পারো, সিক্স সেন্স ভীষণ ভাবে কাজ করে, আগে অনেক কিছু বুঝে যাও, এরকম আছো। তো সেই জিনিসগুলো তোমার কাছে আশীর্বাদ, সেগুলোকে একদমই নষ্ট হতে দিও না, এগুলো সবার কাছে থাকে না, যাদের কাছে আছে তারা লাকি। তো প্লিজ এগুলোকে খুব যত্ন করে গুছিয়ে বাঁচিয়ে রাখো, কারণ এই জিনিসগুলো যত তুমি সুন্দর করে এতে আরো পজিটিভিটি দেবে, তত এটা সুন্দর করে ফুটতে থাকবে ফুলের মতন। তো সেখান থেকে বলবো, তোমরা কেউ ফিফটিতে যুক্ত হতে পারো, তোমরা একে অপরকে তোমাদের মেসেজ সেন্ড করতে পারো, রিসিভ করতে পারো, এগুলো তোমরা অনেকেই পারো। তো যে চেষ্টা করছে, যে কে তোমাদের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করছে, যে অন্য কাছে যে নিজের ব্যক্তিত্বটা দেখাতে পারছে না, তোমার কাছে সেটা পারছে, তোমার কাছে সে তার যত মান অভিমান রাগ বলো, আবার প্রচুর ভালোবাসা বলো, যেটা শুধুমাত্র তোমার জন্য। কারণ সে তোমার কাছে যতটা ফ্রি হতে পারে, সেটা অন্য কোথাও হতে পারে না, তাকে কোথাও একটা মুখোশ পড়তে হয়। অ্যাকচুয়ালি মুখোশ মানে তাকে একটা গার্ড নিতে হয়, সেটা সে দেখাতে পারে না, কিন্তু সে তোমার কাছে সে প্রিয় হতে পারে। এরকম করে তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করছে, কানেকশনে থাকতে চাইছে। কেন থাকতে চাইছে? কেন এই কানেকশনটা তার কাছে একটা এমন কানেকশন, সেটা হচ্ছে সে তোমাকে তার মতন দেখে, কোথাও একটা ভীষণভাবে তোমরা কানেক্টেড ফিল করো মন থেকে। তোমরা এখানে একে অপরের রিফ্লেকশন, তোমাদের মনে হয় যে তোমাদের একটা, তুমি যেন তার প্রতিচ্ছবি, ঠিক আছে? আর এখানে কেউ অস্থির কেউ স্থির, এই জন্য কেন বলছি, কেউ না কেউ মেসেজ পাচ্ছে ইউনিভার্স থেকে, আর কেউ অস্থির হচ্ছে তোমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এই মেসেজ গুলো যাতে তার কাছে গিয়ে পৌঁছয়। এছাড়া তোমরা এখানে কেউ সোল কানেকশনে আছো, তার জন্য তোমরা আলাদা বেশিক্ষণ থাকতে পারো না, তোমাদের আলাদা হলে কষ্ট হয়, ঠিক আছে? যেটা মন থেকে কষ্ট বলছি, এখানে ফোন করলো না বা কথা বললো না এরকম কষ্ট বলছি না, যেটা একদম ভেতর থেকে কষ্ট হয় মন থেকে, সেই কষ্টটা তোমরা অনুভব করো। কারণ তোমাদের যখনই তোমরা আলাদা হও, সেপারেশন যাও, তোমাদের এনার্জি ভীষণ ভাবে ফ্লাকচুয়েট করে, এবং সেটা এনার্জিটা অনেকটা লো ভাইব্রেশন হয়ে যায়, যেটা তোমাদের সহ্য হয় না, তোমাদের অসহ্য লাগে, তো তোমাদের খুব কষ্ট হয় তখন তোমরা যদি সেপারেশনে থাকো। এখানে তোমরা একে অপরকে তো চাইছো তোমরা কানেক্টেড করতে, কিন্তু কিছু সেপারেশন তোমাদের ডিভাইন দিয়েছে তার জন্য, যারা পোক্ত করার জন্য। যেমন এই ছাতা নিয়ে বেরোলে, আর যদি বৃষ্টি আসে, তখন ছাতা নিয়ে জল পড়লে বোঝা যায় ছাতাটা কোথাও না কোথাও ড্যামেজ হয়েছে। তো ঠিক সম্পর্কে যদি কিছু হয়ে থাকে, কতটা সেটা স্ট্রং সম্পর্ক, কত কিছুর সঙ্গে লড়ে থাকতে পারবে, তার জন্য যদি কোনো সোল পারপাস নিয়ে তোমরা জন্মাও বা তোমাদের কোনো সোল কানেকশন আসে, তো ডেফিনেটলি ডিভাইন একটু একটু এরকম মাঝে মাঝে দেবেই, তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য যে এই জায়গাগুলো এখনো তোমাদের রিপেয়ার করতে হবে, এগুলো বাকি আছে, ঠিক আছে? তাই জন্য তোমাদের যেটা দরকার, সেটা হচ্ছে ভেতর নিজের সাথে জড়ো, ইনটুইশন পাওয়ারকে ফলো করো, ইনটিউটিভ হও, এবং পার্টনারের সঙ্গে যতটা দেওয়া নেওয়া করবে সবটা পজিটিভ, নেগেটিভিটি কিছু দেবে না। এখানে তোমার পার্টনার এটাও জানে তোমার মধ্যে কিছু আছে, এমন কিছু আছে যেটা সবার মধ্যে নেই। এবং শুধু তাই না, এখানে বলা হচ্ছে কিছু গুণের কথা, যেটা তুমি ব্লেসড হিসেবে তোমার পার্টনার দেখছি, যে তুমি কোনো ব্লেসিং পেয়েছো, তোমার মধ্যে কোনো হিডেন ট্রুথ আছে, বা তোমার মধ্যে কোনো হিডেন পাওয়ার আছে, যেগুলো তুমি জানো কিন্তু সময় বুঝে কাজে লাগাও, সবার কাছে সেগুলো প্রকাশ করো না। এখানে কারোর চোখ খুব সুন্দর হতে পারে। থার্ড আই খুব অ্যাক্টিভ, তোমরা ফিফটিতে ভীষণভাবে কানেক্ট করতে পারো, তোমরা একে অপরকে ভীষণভাবে এনার্জি দেওয়া নেওয়া করতে পারো। কাজে তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, যতটা কানেকশন ফিল করো অন্য কোথাও সেগুলো সম্ভব হয় না। আর এটা বলবো যে তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড ফিল করো এই জন্যই, কারণ তোমরা একটা ভালো কোনো সোল কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের এসছে জীবনে, ডিস্টেন্ট কানেকশন, এরকম নয় যে এমনি এসছে এমনি চলে যাবে, সেটা তোমরা খুব ভালো করে ফিল করো। চলো দেখে নি গাইডেন্স কার্ড হিসেবে কি এসছে আজকে। এনার্জিটা ভীষণ ভালো, এবং আমার রিডিংটা করেও খুব ভালো লাগলো। প্লিজ যারা এরকম কানেকশনে আছো, কানেকশনটাকে যত্ন করে রাখো, নিজেদেরকেও যত্ন করো, পার্টনারের যত্ন করো, কারণ তোমরা এখানে এসেইছো কোনো না কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হতে, প্লাস তোমাদেরও কিছু আশা ছিল জীবনে, তাই জন্য। চলো দেখে নি কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে। এখানে মহাদেবের কার্ড, মহাদেব এটাই বলছে যে হতেই পারে চারপাশে হয়তো নেগেটিভিটি, হয়তো সবসময় তোমরা সেই পরিবেশ পরিস্থিতি পাচ্ছ না যে তোমরা একে অপরের সঙ্গে কথা বলবে বা কানেক্টেড হবে। তাই ভেতর থেকে কানেকশনটা কন্টিনিউ করো, শেকড়টা খুব দরকার গাছের। গাছের উপরে কটা ফুল হয়েছে, কটা ফুল হয়েছে, ফল হয়েছে, পাতা আছে, তার থেকেও দরকার হচ্ছে শেকড়টা কতটা গভীর। শেকড় যদি গভীর হয়, তো ডেফিনেটলি ফুল ফল পাতা তো একদিন আসবেই, আজ না হলে কাল। তো শেকড়ের যত্ন করো, তার মানে তোমাদের যে ডেপথ সম্পর্ক, ডেপথ সেটার উপর যত্ন নাও। দেখবে যে সম্পর্কটা তোমাদের মনে হচ্ছে এখন হয়তো কিছু না কিছু সাফার করছো, সেটা কেটে যাবে। চলো একটু দেখে নি যে চান কি বলছে।
এত কিছু বলছে। চলো দেখিয়ে নিচ্ছি আমি কি বলছে। ফার্স্টেই বলবো যে তোমার পার্টনার যে তোমার সঙ্গে খুব কানেক্টেড ফিল করে, কানেকশনটা খুব ভালো ফিল করে। দেখো সে তোমায় খুব ভালো করে যত্ন করে আগলে গুছিয়ে রাখতে চায়, তুমি তার কাছে খুব দামি, ঠিক আছে? তোমায় সে কোনোভাবে জীবন থেকে হারাতে চায় না। এখানে তোমাদের ট্রান্সফরমেশন আসবে, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে দেখো আমি বলছিলাম কার্ডে যে কারুকে তোমার কাছে যে এসে এসে তোমার কাছে এসে যে নিজেকে সুন্দরভাবে প্রকাশিত করতে পারে, অন্য কোথাও দেখো তাকে একটা মুখোশ পড়তে হচ্ছে, আর এখানে এসছেও মুখোশ। তার মানে সে যদি তোমার সঙ্গে খুব সোল কানেকশনে আছে, তুমি তাকে যতটা বুঝতে পারো বা বোঝাতে পারো, বা তুমি তাকে যতটা তোমরা যতটা একেবারে কাছে ফিল করো, সেটা সবার সঙ্গে তার পক্ষে হওয়া সম্ভব নয়। তাই জন্য সে নিজেকে একটা গার্ড করে রাখে, ঠিক আছে? এখানে আমি এই মুখোশে কোনো নেগেটিভ এনার্জি বলছি না। এই মুখোশটা হচ্ছে আমি যেরকম সেরকম, শুধুমাত্র সে তোমার কাছেই প্রকাশ পাচ্ছে, বাইরের কাছে সে একটা অন্যরকম অন্য মানুষ। এখানে তোমরা নিউ বিগিনিং চাইছো, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো কেউ আছো মেডিটেশন করো, ওই জন্যই বললাম কেউ স্থির কেউ অস্থির, কেউ আছো ফিফটিতে যুক্ত হয়ে সবটুকু জেনে নিচ্ছ সম্পর্ক সম্বন্ধে, তোমাদের এনার্জি সম্পর্কে। আর কেউ আছো খুব অস্থির হয়ে আছো সেই মানুষের সঙ্গে কানেক্ট করার জন্য, যে এই সম্পর্কটা আর কি কি করা যায় বা কি করা উচিত বা কেনই বা এই সম্পর্কটা, সেটা জানার জন্য, ঠিক আছে? এখানে আসলে দুজনের সম্পর্ক দুজনেই অস্থির হয়ে আছে। এখানে আর একটা প্রজাপতি এসছে, তো তোমার দুজনেই চাইছো ট্রান্সফরমেশন আসুক এবং সেটাও খুব সুন্দরভাবে। এখানে তোমার সম্পর্কে স্টেবিলিটি চাইছো। এখানে তোমরা ভীষণভাবে একা ফিল করো, একজনের থেকে অপরজন দূরে চলে গেলেই তোমাদের এনার্জি একদম ডাউনে চলে যায়, যে আর কিছুই ভাল লাগছে না, দৌড় বাবা, এরকম ব্যাপার। এখানে দেখো প্রচুর মাদারলি নেচার কারোর আছে, প্রচুর ইমোশন আছে। তোমরা একে অপরকে খুব ভালোবাসো, আবার খুব টেক কেয়ারও করো। আর একটা জিনিস দেখো, এখানে দেখো সান এসছে মুন এসছে, তো তোমরা 5% তো আছোই যারা টুইন্সে আছো, সে জেনেই থাকো বা না জেনেই থাকো। আহ অতি অবশ্যই তোমরা এখানে টুইন টুইন জার্নিতে আছো, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। আর যারা দেখছো আজকে তারা খুব হাই ভাইব্রেশনে আছো, ঠিক আছে? খুব ভালো একটা কানেকশনে আছো, যে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমরা একে অপরকে কানেক্ট করতে পারো এবং ভীষণভাবে তোমরা যুক্ত ফিল করো। কারণ দেখো সানমুন এনার্জিটা বুঝতেই পারছো, তুমি তাকে ছাড়া অচল, সে তোমার ছাড়া অচল। তুমি তাকে যেভাবে কমপ্লিট করতে পারো সেটা সম্ভব না, তারা তো অনেক আছে। তা চাঁদ আর সূর্য, কেন এটা তো একটা এনার্জি দেওয়া হয়, তাই এই তারা ওই তারা তো বলা যায়, কিন্তু হয় না সেটা, ঠিক আছে? তো ঠিক সেরকম ভাবে তোমাদের চাঁদ আর সূর্য এরকম একটা এনার্জি, কেউ মাদারলি ফিগার তো কেউ ফাদারলি ফিগার, কারোর হয়তো এখানে জল তত্ত্ব তো কারোর অগ্নি তত্ত্ব, ঠিক আছে? ইং আর ইয়াং এর একটা এনার্জি আছে। তো ডেফিনেটলি তোমরা কোনো সোল কানেকশন আছো, কার্ড তো সেগুলো বলছে, কার্ড যা বলে মোটামুটি তোমরা দেখবে একটু লক্ষ্য করে, চাঁদ ঠিক একই কথা বলে। নেগেটিভিটি যা আছে মন থেকে সেগুলো দূরে করে দাও একদম, নেগেটিভিটি কোনো রেখো না, ঠিক আছে? এখানে তোমরা স্টেবিলিটি চাইছো, যে অবশ্যই স্টেবিলিটি চাইছো। আর এখানে দেখো, এখানে হিডেন ট্রুথ তোমাদের যেমন আছে, একজন যেমন নিজেকে একটা মুখোশ পরে রাখতে হচ্ছে, যে তার নিজস্বতাটা কারোকে দেখাতে চাইছে না, শুধুমাত্র তোমার কাছেই প্রকাশ করতে চাইছে। আর একজন নিজের যে হিডেন ট্রুথ বা হিডেন পাওয়ার আছে সেগুলোকে, এটা এটা একটা মুখোশ এসছে, ঠিক আছে? এটা বাটারফ্লাই এর মতন দেখতে, তো অতি অবশ্যই এটা হচ্ছে তার মধ্যে যা কিছু পাওয়ার আছে সে সেগুলোকে খুব প্রোটেক্ট করে রাখে। কেউ বুঝতেই পারবে না, সেই মানুষের সঙ্গে যখন অন্য কেউ মিশবে, তার মধ্যে কি আছে, কি ক্ষমতা, সে কি করতে পারে, সে কি করতে পারে না, অন্য কারো ধ্যান ধারণার মধ্যেই থাকবে না, কারণ সে কিছুই প্রকাশ করবে না সেখানে। সে যখন যেখানে মিশবে কিছুটা জলের মতন, ঠিক সেভাবেই মিশবে, ঠিক আছে? এখানে দেখো আরো একটা ফুল এসেছে, তো তোমরা দুজনেই চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করতে। আজকে ভীষণ ভালো এনার্জি, আমি জানি না কাদের কাদের এনার্জি পিক করলাম, তো প্লিজ তোমরা এনার্জি গুলোকে এরকমই রেখো। শুধু একটা কথাই বলবো, যখনই নেগেটিভিটি আসবে মনটাকে একটু ডাইভার্ট করে দিও পজিটিভিটির দিকে, কেন বারবার বলি নেগেটিভিটি হচ্ছে অন্ধকার। অন্ধকার থাকবে যখন, দেখবে চারপাশে অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই না, কেন? অন্ধকার। তো ঠিক ভালো কিছু দেখতেই পাবে না নেগেটিভিটি এলে, শুধুমাত্র খারাপটুকু চোখে পড়বে, মুড সুইং করবে, এগুলোই হবে। কাজে প্লিজ ওগুলো থেকে বেরিয়ে এসো। যত বেরিয়ে আসবে তত তোমাদের সম্পর্কে এখানে সব জায়গাতেই আস্তে আস্তে ভালো কিছু দেখতে পাবে। হ্যাঁ হতে পারে, আমরা তো মানুষ, জীবনে সবটুকু যে সবসময় ভালো হয় তা না, খারাপ ভালো মিশিয়ে চলতে হয়। তাও চেষ্টা করতে আপত্তি কি আছে ভালো হওয়ার।
তো আজকে এই পর্যন্ত। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।